বিএনপির আগাগোড়া সবাই দুর্নীতিবাজ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তাদের আমলে দুর্নীতির বিচারের কোনো নজির নেই। তিনি বলেন, নির্বাচনে এলে বিএনপি ভালো করত, কিন্তু তারেক রহমান নিজের অবস্থান হারানোর ভয়ে দলকে সব কিছু থেকে বিরত রেখেছে। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রা গতবারের চেয়ে বেশি স্বস্তিদায়ক হবে, তবে যেখানে সেখানে পশুবাহী গাড়ি না রাখারও আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এবারের ঈদযাত্রা গতবারের চেয়ে আরও বেশি স্বস্তিদায়ক হবে, তবে পশুবাহী গাড়ি যেখানে সেখানে রেখে যানজট সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। গত কয়েক বছর ধরে ঈদযাত্রা স্বস্তিকর হয়েছে। আমরা এবার আরও বেশি মনোযোগী হচ্ছি। ঈদের পর ঈদের আগের মতো যেন মনিটরিংটা ভালোভাবে হয়। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে এলে বিএনপি ভালো করত, কিন্তু তারেক রহমান নিজের অবস্থান হারানোর ভয়ে দলকে সবকিছু থেকে বিরত রেখেছে। নির্বাচনে বিএনপি যদি আসতো, গতবারের মতো খরা ফলাফল হতো না। কিন্তু তারেক রহমান মনে করে যে এই অবস্থা যদি বিএনপি ভালো করে, এটার সুফল তো আমি পাচ্ছি না। তিনি তাদের নির্বাচিত 6 জনকে সংসদে পাঠালেন। এখন ফখরুল যদি সংসদে যায়, তারেক রহমানের পাওয়ার সংকুচিত হয়। বিএনপির মতো দুর্নীতিবাজদের দুর্নীতির বিরুদ্ধে কথা মানায় না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের আগাগোড়া সবাই দুর্নীতিবাজ, তাদের আমলে দুর্নীতির বিরুদ্ধে বিচারের কোনো নজির নেই। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ, টপ টু বটম দুর্নীতির বরপুত্র, ভারপ্রাপ্ত চেয়ার। তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন। বিএনপি কি তাদের কোনো নেতার বিচার করার সৎসাহস দেখাতে পেরেছে, যেটা শেখ হাসিনা পেরেছে? এ সময় এমপি আনার হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দলের পদবীধারী হোক বা যেই হোক, অপরাধ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ওই সৎসাহস আওয়ামী লীগের আছে। জেলার জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ড, এরকম উদাহরণ তো বিএনপি আমলে, এরশাদ আমলে এদেশে ছিল না। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।